হে গীবতকারীরা শুনে লাও, দুনিয়ায় যারা গীবত করো সামনে বা পিছনে, চোখ দিয়া বা হাত দিয়া বা জবান দিয়া ব্যবহার দিয়া, তাদের জন্য জাহান্নাম। গীবতকারীর জন্য জাহান্নাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, পেছনে পিছনে দোষ বলা, এটা জেনা ব্যভিচার থেকেও খারাপ। গীবত জিনা ব্যভিচার থেকে খারাপ কেন? তিনটা কারণ। এক নাম্বার, যে জেনা করে গোপনে, গীবত করে প্রকাশ্যে। জেনা ব্যভিচার কি কেউ ওপেনে করে? জোরে কর না। কিন্তু গীবত আসর মিলাইয়া করে, মজা নিয়া করে। দোকানগুলোতে গীবত আর গীবত। চা একটা খাইয়া 3 ঘন্টা বসে থাকে, গীবত বাকি আছে এখন। কথা কয় না। 2 নাম্বার কারণ, জেনা করে নিজেকে অপরাধী মনে করে, ব্যভিচার নিজেকে অপরাধী মনে করে, কিন্তু গীবতকারী অপরাধী মনে করে না। করে। 3 নাম্বার, জেনাকারী জেনা করার পর তওবা করে, কিন্তু গীবতকারী গীবতের উপর তওবাও করে না। তাহলে আমাদের গীবতের মধ্যে থাকা দরকার নাকি আমাদের গীবত থেকে মুক্ত থাকা দরকার? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবতকারীর জন্য সেটা হুমাজা হোক আর লুমাজা হোক, তার জন্য ওয়াইল, দোজক বা দুঃসংবাদ। আম্মা জানেরা সব এক জায়গায় বসে আলোচনায় বসলেন। নবীর বিবিরা আলোচনার এক ফাঁকে তাদের মধ্যে আলোচনা হলো, আমরা রাসূলের কাছে আমাদের স্বামী যেহেতু, আমরা তার কাছে একটা আবেদন নিয়ে যাইতে চাই, আমরা ভরণ পোষণ বাড়ায় চাই। স্ত্রী তার স্বামীর কাছে ভরণ পোষণ বাড়ায়া চাইবে, এটা তাদের অধিকার। আর যদি স্বামীর কাছে সেই চাওয়াটা যৌক্তিক এবং তৌফিক থাকে, সেই ভরণ পোষণ বাড়ায়া দেওয়া তার দায়িত্ব। আপনার স্ত্রী আপনার কাছে ভরণ পোষণ চাইবে, বাড়ায়া চাইবে, দরকারি চাইবে, এটা তার অধিকার। যদি আপনার তৌফিক থাকে এবং স্ত্রীর চাওয়াটা যৌক্তিক হয়, অযৌক্তিক না হয়, তাহলে সেটা দেওয়া আপনার দায়িত্ব। কিন্তু আপনার কাছে চাইলো যেটা প্রয়োজন নাই, না হইলেও চলে, শৌখিনতা। আপনার তৌফিক আছে তবুও দিলেন না, এতে আপনার কোনো দোষ নাই। না দেওয়ার পর আপনার স্ত্রী যদি আপনাকে কটু কথা শোনায়, সেই স্ত্রী জান্নাতে যাবে। কথা কয় না। আমার রাসূল বলেছেন, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। একই সাথে বলেছেন, নারীদেরকে বলেছেন, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। ডাকে বুঝুন না সাউন্ডের মধ্যে। আলহামদুলিল্লাহ, মহিসুন্নাহ কমপ্লেক্স আলিপুরের স্কুল ও মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন বার্ষিক মাহফিলের প্রথম দিনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান
কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, ধারাবাহিক 3 দিন এই বিষয়ের উপরে আলোচনা করার, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাদ মাগরিব বয়ান করার ঘোষণা ছিল। মূলত আমাদের এলাকার সুপরিচিত মানুষ, এলাকারই আমার এক শ্রদ্ধেয় বড় ভাই হারুন ভাই ইন্তেকাল করেছেন। তাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক না থাকলেও স্থানীয়ভাবে যে কয় পরিবারের সঙ্গে আমাদের আত্মীয়তার মতো সম্পর্ক, তার মধ্যে তারা একটি পরিবার। মাগরিবের পরে তার নামাজে জানাজা হয়েছে। আমরা সবাই এখান থেকে সেখানে শরীক হওয়ার জন্যে অনেকটা সময় ব্যয় হয়েছে, তাই মাগরিবের পরে বসতে পারিনি। আগামীকাল ইনশাল্লাহ মাগরিবের পরেই বয়ান করব। এমনকি আগামীকাল আশা করছি জোহরের পর থেকেই ধারাবাহিক বয়ান চলবে। অনেক ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। আমাদের দাওয়াতি মেহমান আজকের যারা, তারা সবাই চলে এসেছেন। আজকের প্রধান আলোচক যিনি অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী এবং চমৎকার আলোচনা করেন, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, তিনি ফজরের সময় চলে এসেছেন আজকে। এবং আজকের বিশেষ অতিথি যিনি বাংলাদেশে ঘুরে ঘুরে যিনি নিয়মিত বয়ান করেন, সুপরিচিত আমার খুব কাছের মানুষ মাওলানা ইউনুস আহমদ, তিনিও আমাদের এখানে এসে মাগরিবের নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও অনেক ওলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিয়েও পাওয়া যায় না, এমন বক্তারাও আসতেছে। আজকেও একজন আসছে, কিন্তু আমরা সময় দিতে পারি নাই আমাদের শিডিউলের কারণে। আগামীকাল থেকে যারা যারা আসবেন তাদেরকে আমরা জোহরের পর থেকেই সময় দেব, বয়ান করবেন তারা। এবং আমাদের দৈনন্দিন যে আমলগুলো আছে, সেই আমল বিষয়ে আপনাদেরকে তালিম দেওয়া হবে, নামাজের প্রশিক্ষণ হবে, সারাদিনই আমলের ভিতরে থাকা হবে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত মাসনুন সুন্নতি দোয়াগুলো আমরা পড়ি নিয়মিত, এগুলোর অর্থসহ বিভিন্ন দিকের দিক নির্দেশনা দেবেন ওলামায়ে কেরাম। আগামীকাল এবং পরশুদিন বাদ ফজর বয়ান এবং জিকির হবে। আপনারা ফজরের নামাজ এখানে এসেও পড়তে পারেন, অথবা মসজিদে পড়ে এখানে চলে আসতে পারেন। ফজরের পরে যদি বসে থাকেন ঘরে, যে মাইকের আওয়াজে আমরা ঘরে বসেই শুনবো, সেটা হয়তো পারবেন না। বাইরের মাইক হয়তো চলবে, কিন্তু একদম সীমিত আওয়াজে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, বিরক্তের কারণ না হয়, শুধু মাঠের মাইক চলবে। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রথম দিন হিসেবে, ভূমিকা স্বরূপ কিছু কথা বলে জিকির করব। এরপরে ইউনুস আহমদ সাহেব এর মধ্যেই আসবেন। এবং আজকে দোয়া এলাকার সকল মুর্দাগান সহ হারুন ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহফিল হেদায়েতের উসিলা জরিয়া করে দেন, বলি আমিন। বয়ান চলাকালীন দোকানপাটে নিষেধ করলেও আপনারা বেচাকিনা করবেন জানি, তবে হইহুল্লোড় যেন না হয়,
আপনাদের কাস্টমার যারা যাবে হই হুল্লোড় যেন করতে না পারে আপনারা নিষেধ করবেন যে কথা না বলে আপনারা কেনাকাটা করেন। যেখান থেকে আমরা যে স্পটগুলো করে দিয়েছি, কোনো স্পট থেকে দোকানের মার্কেটগুলো আওয়াজ পেলে আমরা কিন্তু বয়ান চলাকালীন দোকান বন্ধ করে দেবো। এমন আছে মাহফিল তো মূল মাহফিল উপলক্ষেই তো দোকানগুলো আসছে, ঠিক না? কিন্তু মূল কি দোকান না মাহফিল? তো আমরা যদি দেখি যে মাহফিলের ক্ষতি হচ্ছে তাহলে ওই দোকান কিন্তু আমরা রাখতে দেবো না। দোকানদার ভাইদের বলছি বিশেষ করে আগামীকাল এবং পরশুদিন মহিউসুন্নাহ শিক্ষার্থীদের 2টা প্রদর্শনী হবে, যেটা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত হয়নি। সেটাও আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। আগামীকাল যেহেতু ডিসেম্বরে মাহফিল, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে কুচকাওয়াজ মূলক একটি ব্যতিক্রমী আয়োজন এখানে করেছি এবং পরশুদিন ওমরা হজের উপরে আমরা বিশেষ একটি নাটিকা তৈরি করেছি, যেটা আমাদের ছাত্ররা পরিবেশন করে আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এবং আমাদের দাওয়াতি যত মেহমান আছে আশা করি কেউই মিস করবেন না, সবাই আসবেন। আপনাদের দোয়ায় বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছেন, ছোট থেকে বড় ওয়াইজিনে কেরাম যারা আছেন, পীর বুজুর্গ মাশায়েখ যারা আছেন, সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে, হৃদ্যতা রয়েছে। ফলে দাওয়াত দিলে তারা মিস করেন না। দ্বিতীয় কথা, দাওয়াত ছাড়া অনেক বক্তা চলে আসেন। গতবার আমাদের উদ্বোধনী মাহফিলে এবং এক ইসলাহি মাহফিলে মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব আমরা দাওয়াত করেছিলাম। এবার দাওয়াত করতে পারিনি, কিন্তু এরপরও নাকি তিনি আসতেছেন। আমাদের আমতলির মুফতি ওমর ফারুক জিহাদি সাহেব আজকেই এসেছেন। হয়তো থাকলে আমরা সময় দেওয়ার চেষ্টা করব। চরমনাই মাদ্রাসার সিনিয়র একজন উস্তাদ মাওলানা ফিরোজ ভাই খুব চমৎকার বয়ান করেন, উনিও ফোন দিয়েছেন আসতেছেন। তো এদেরকে সময় দিলে তো জহুর পর থেকেই বয়ান শুরু করাতে হবে, ঠিক না? আপনাদেরও তো ওই সময় আসতে হবে। আজকে হারুন ভাইয়ের জানাজার কারণে একটু এদিক সেদিক হয়েছে। এছাড়াও রাজনৈতিকভাবে সামনে নির্বাচন, আবার এখন ধান কাটার ব্যস্ততা, সব মিলিয়ে আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের এখানে স্কুল আছে, স্কুলের শিক্ষাবর্ষ, নতুন শিক্ষাবর্ষ যেহেতু জানুয়ারিতে শুরু হয়, সব কিছু মিলিয়ে আমরা এই সময়টা মাহফিলের জন্য নির্ধারণ করেছি। তবে আমরা ফেব্রুয়ারিতে রমজানের আগে বড় আকারে বড় একটি আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি। দোয়া করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো আপনাদের বলা প্রয়োজন ছিল। আর অজুর জন্যে আপনারা মাঠের ওই পিছন থেকে, এখান থেকে রাস্তা আছে পর্দা দেওয়া, পর্দা সরাইলি রাস্তা আছে, ঘুরে এই ডান পাশে স্টেজের আপনি আসতে আপনার বাম পাশে, স্টেজ থেকে ডান পাশে গাদলা করা আছে, বাতি দেওয়া, সেখানে অজু করতে পারবেন। এবং মাঠের পেছনে স্টেজের পূব পাশে, মাঠের পূব পাশে পেছনে প্রসাবখানা, অস্থায়ী প্রসাবখানা, বাথরুম আছে, ওখানেই টিউবওয়েল আছে, বদনা যা ইত্যাদি সব কিছু রাখা আছে। আপনারা ওখানে ইস্তেঞ্জা সারতে পারবেন। আর আমাদের মাদ্রাসা ও খানকার পাশে যে আতর টুপির যে মার্কেটটা বসছে, আমার গরুর ফার্ম ছিল যেখানে, ওখানেও অজু করার পর্যাপ্ত জায়গা আছে, আপনারা ওদিকে অজু করতে পারবেন ইনশাল্লাহ। নামাজ এখানে যেমন আজকে আসর থেকেই জামাত শুরু হয়েছে, জোহরেও জামাত হয়েছে। এই 3 দিন 5 ওয়াক্ত নামাজের আজান ও জামাত এখানে হবে ইনশাআল্লাহ। আর স্বেচ্ছাসেবক গেটে যারা আছেন বা থাকবেন, গেটে কাউকে দাঁড়াইতে দেওয়া যাবে না। দাঁড়ায় কেউ বয়ান শুনতে চাইলে বাজারে চলে যাক। মাঠের কাছে এলে মাঠে ঢুকে বসতে হবে ইনশাআল্লাহ। যতক্ষণ জায়গা আছে এখানে দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন। যারা ঢুকবেন একটু এই পাশে এসে আগে বসবেন, এদিকে আসেন। যারা ঢুকতেছেন এদিকে আসেন, হ্যাঁ এদিকে এসে বসেন। ওখানে স্বেচ্ছাসেবক যারা আছেন ঢোকার সময় বলে দেবেন যেন আগে এই সাইডে আসে, উত্তর সাইড, দক্ষিণ সাইডে যেন আগে আসে।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা। কাদেরকে ডাকলেন? সবাই উত্তর দেন। নবীর বিবিদেরকে ডেকে বলছেন লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা তো সাধারণ কোনো নারী নও। পৃথিবীতে যত সাধারণ নারী আছে, এই সাধারণ নারীর মতো নারী তোমরা নও, তোমরা অসাধারণ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আগে আল্লাহ নবীর বিবিদের গুণাগুণ বর্ণনা করেছেন। নবীর বিবিদের ইজ্জত, সম্মান, মান, মর্যাদা পৃথিবীর সব নারীদের থেকে অনেক গুণ বেশি। এরপরে সে আল্লাহ বললেন হে নবীর বিবিরা, তোমরা তো সাধারণ কোনো নারী নও, অতএব ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, তোমাদের ভেতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, ফালা তাখদানা বিল কওল, তাহলে মিষ্টি ভাষায়, কোমল ভাষায় পরপুরুষের সাথে কথা বলো না। যদি বলতে চাও কুলনা কওলাম মারুফা, অতি প্রয়োজনীয় কথাগুলো বলো। প্রয়োজনের বাইরে কথাগুলো, বাড়তি কথা বলা যাবে না। প্রয়োজনের যে কথা বলবা তাও যেন মিষ্টি সুরে না হয়, কোমল কণ্ঠে না হয়। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তোমরা মিষ্টি সুরে কথা বললে পুরুষের অন্তরে একটা রোগ আছে, নারীর মিষ্টি সুরের কথা শুনলে সেই রোগটা জাগ্রত হয়, যৌন উত্তেজনা জাগ্রত হয়। আর এটাই তোমাকে পরকালের দিক থেকে দুনিয়ামুখী করবে, জাহান্নামমুখী করবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, অতএব তোমরা ঘরের মধ্যে থাকো। আমি বলছি না আল্লাহ বলছেন? সবাই জবাব দেবেন, কে বলছেন? তোমরা ঘরের মধ্যে থাকো। লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাবাররুজদের মতো বাইরে নিজেদেরকে প্রদর্শন করো না, যেভাবে আগের যুগের জাহিলি জমানায় নারীরা বাইরে বের হতো, ওইভাবে তোমরা বাইরে বের হইও না। এটা হলো আয়াতের অর্থটা বললাম। এই আয়াতের উপরে তাফসীরমূলক আলোচনা হবে 3 দিন ইনশাআল্লাহ। আল্লাহ কেন নবীর বিবিদেরকে এই কথা বললেন যে তোমরা সাধারণ কোনো নারীর মতো নারী নও? যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলো না। বলতেই যদি হয় জরুরি কথা বলো। কেন? মিষ্টি কথা বললে পুরুষের অন্তরের রোগ জাগ্রত হয়ে যায়। আর তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো খোলামেলা রাস্তায় বের হইও না। এটা হলো একদম সরল অর্থ। আল্লাহ রসুলের বিবিগণ, আমাদের আম্মা জানেরা, তারা কি আল্লাহকে ভয় করতেন না? কথা কয় না, ভয় করতেন না? এর আগেই আল্লাহ আলোচনা করেছেন তারা পরহেজগারির দিক থেকে, তাকওয়ার দিক থেকে, আল্লাহ ভীতির দিক থেকে, সব দিক থেকে সব নারীদের থেকে অতুলনীয়। এরপরে এসেই আবার এই কথা কেন বললেন? যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে মিষ্টি ভাষায় কথা বলো না। এটা কারণ আছে না নাই? কথা কয় না, কারণ আছে। কারণটা কি? এই আয়াতের শানুজুল বললে কিছুটা বুঝে আসবে আপনাদের। একবার নবীজির বিবিরা একত্র হলেন, একত্র হয়ে আলোচনা শুরু হল। মহিলারা এক জায়গায় বসলে, এই যে মাহফিল উপলক্ষে যে সমস্ত মা বোনেরা বিভিন্ন জায়গায় একত্রিত হয়েছে, দেখবেন তারা বয়ানের 50 ভাগের 1 ভাগও শুনতে পারবে না তাদের গল্পের কারণে। কথা বলে না। আজকে একটা
একজন বিজ্ঞানীর সাক্ষাৎকার দেখলাম। তিনি বলেন, এই ছেলেরা, এই কথা বলো না, কথা বলো না, চুপচাপ বসে থাকো। এক বিজ্ঞানী বলছেন, নারী বিজ্ঞানী, আবার বাংলাদেশ থেকেও একজন আর এমন বক্তব্য শুনছি, উনিও নারী। আর যে বিজ্ঞানী বলছেন, নামটা ভুলে গেছেন, বক্তব্যটা পড়েছি অনলাইনে, যে দৈনিক একজন পুরুষ কথা বলে, মানে শব্দ 3.5 থেকে 4,000 শব্দ বলে। শব্দটারই কথা ধরেন, আপনার বুঝতে সহজ হবে। একজন পুরুষ দৈনিক কথা বলে কতগুলো বলেন, জোরে বলেন? 3.5 থেকে। আর একজন নারী দৈনিক কথা বলে 7.5 থেকে 8,000। তার মানে নারীরা কথা বলে কম না বেশি? এইটাই নারীর সবচেয়ে বড় দোষ, এটা গুণ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আফসোস করলেন, নারীদের বিষয়ে আম্মাজানদের সাথে আলোচনা করলেন, সাহাবীদেরকে বললেন, নারীদের বিষয়ে সতর্ক হতে বললেন যে আমি জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখে এসেছি। কি কারণে? নারীরা যখন এক জায়গায় বসে অতিরিক্ত কথা বলে, যেই কথার প্রয়োজন নাই সেগুলো বলে, এবং গীবতের আড্ডা জমায়। পরনিন্দা, গীবত বুঝেন? পরনিন্দা, গীবত করলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জাহান্নাম। এই যে গীবতের আসর জমায়, এতে আবার প্রতিযোগিতা চলে, একজনকে থামাইয়া কয় আর আমার কথাটা শুনাল। এই যে আজকে মহিলারা বিভিন্ন জায়গায় বয়ান শুনতে আসছেন, মহিসুন্নাহ বালিকা শাখায় দেখছি প্রচুর মহিলারা ঢুকেছেন, এবং এই শাখার মধ্যে আমাদের মহিলা যারা আছে, ছাত্রী, শিক্ষিকা, আমাদের পরিবার বা যারা, এই সব নারীর একই অবস্থা। এরা 100-র মধ্যে একজন পাওয়া যাবে কিনা যে সুস্থ মতে বসে বসে বয়ান শুনতেছে। মা বোনেরা যারা আমার আওয়াজ শুনতেছেন, কথা তো ডেলি 8,000 কন, বয়ানের সময়গুলো চুপ থেকে অন্য সময় কাজা করে নিয়ে, যেহেতু কওয়াই লাগবে। গীবতের ভয়াবহ পরিণামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবতকারীদের জন্য দুঃসংবাদ, ওয়াইল দোজক। যারা গীবত করে, পরনিন্দা করে, তোমরা কথা বলবা না, কথা বললে চলে যাও, চুপচাপ বসে থাকো, এদেরকে একটু এগুলো একটু উঠাই দেন, ওগো এখানে থাকা লাগবে না, যাও যাও যাও, বাসায় যাও, যাও বাসায় যাও। এই ছেলেটা কার সাথে? ছোট, ওর কোনো গার্জিয়ান থাকলেও থাকুক, ওর গার্জিয়ান থাকলে থাকুক, পাশে বাসা থাকলেও ও থাকুক, ও থাকুক, ও ঠান্ডা আছে, ও চুপচাপ আছে, থাকুক থাকুক থাকুক। হ্যাঁ, ওয়াইল দোজক পরনিন্দাকারীর জন্য। হুমাজা আর লুমাজা। হুমাজা হলো ওই গীবতকারী যে তার জবান ও চোখের ইশারায় মানুষকে কষ্ট দেয়। কোন কোন মুফাসসিরিন কিরাম বলছেন, হুমাজা হলো যে সামনাসামনি সরাসরি মানুষের দোষ বলে মানুষকে কষ্ট দেয়। আর লুমাজা হলো যেই লোক নিজের হাত ও ব্যবহার দ্বারা গীবতের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। গীবত কি? একজনের দোষ আছে, সেটা পেছনে বর্ণনা করা, ওই লোক উপস্থিত নাই, তার পেছনে বর্ণনা করা, অথবা উপস্থিত আছে
লোকজনের সামনে তাকে লজ্জা দেওয়ার জন্য ওই দোষটা বলা, এটার নাম কি? শুধু পিছনেই গীবত না, সামনেও গীবত আছে। আমাদের সমাজে এখন যারা গীবত বলে তাদেরকে গীবতকারী না বলে আমরা তাদেরকে সাহসী বলে গীবতের প্রতি আরো উদ্বুদ্ধ করতেছি। লোকটা খুব সাহসী, সত্য কথা বলে। যদি বলেন যে আমি তো সত্য কথাই বলছি, উনি কি এই দোষ করেন নাই? আপনার এই কথা বলাটাই তো গীবত, সত্য দেখেই তো গীবত। যদি আপনি মিথ্যা বলতেন তার ব্যাপারে, সেটা হতো তোহমত। তোহমত গীবত থেকে আরো কঠিন। আর যদি আপনি একজনের কাছে আর একজনকে খারাপ বানানোর উদ্দেশ্যে ভালো কথাও বলেন, সেটাকে বলে নমিমা, ওইটা আরো খারাপ। এই প্রত্যেকটা অপরাধ মানুষের কলবকে নষ্ট করে দেয়, আমলের স্পৃহা কমে যায়, আমলের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, দরুদের স্বাদ তার অন্তরে আর থাকে না। এক আল্লাহর ওলি বলেছেন, আমি একটা মজলিসে ছিলাম, মজলিসে যখন গীবত শুরু হলো আমি চলে গেলাম, কারণ গীবত শোনাও ঠিক না। গীবতের মজলিসে বসলে, গীবত এমন এক নাপাক মজাদার জিনিস, গীবতের আসরে বসলে গীবত শুনতে শুনতে নিজেও এক সময় গীবতে লিপ্ত হয়ে যায়। এজন্য আমি ওখান থেকে সরে এলাম। কিছুক্ষণ পর আবার গেলাম, গিয়ে দেখি এখনো গীবত চলে। আমি আর দাঁড়াইলাম না, আবার চলে এলাম। এরপরে গিয়ে দেখলাম যে এখন আর গীবত চলে না। আমি তাদের সাথে বসলাম, কিন্তু আলোচনার ফাঁকে আবার গীবত শুরু হলো। আমি আর উঠলাম না, আলোচনায় মজা পাইয়া আমি নিজেও গীবতে লিপ্ত হয়ে গেলাম। এরপরে আল্লাহর কাছে তওবা করলাম। উনি যেটা বুঝাইতে চাইছেন, গীবতের মজলিসে বসলেও নিজেও গীবতের মধ্যে শামিল হয়ে যায়। এটা একটা নাপাক মজাদার জিনিস, মুখরোচক জিনিস। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার সময় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তার বিরোধী যারা ছিলেন তারাই তাকে মূলত ইমাম আজম, আজম হিসেবে তাকে খেতাব দিয়েছেন, ইমামদের সবচেয়ে সম্মানী এবং বড় ইমাম। তার এক ভক্ত গিয়ে একদিন বলে, হুজুর, অমুক আলেম সাহেব আপনার বিরুদ্ধে বলে বেড়ায়। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। কয়, তাড়াতাড়ি টাকা নাও, টাকা নিয়ে 2 কেজি মিষ্টি কিনে তার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দাও, বলবা ইমাম আজম পাঠাইছি। যদি জিজ্ঞেস করে কেন, বলবা আপনি তার যে উপকার করছেন, এই উপকার পৃথিবীতে তার আর কেউ করতে পারে না, আপনি তার পরম বন্ধু। বু হানিফা বুদ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তকে টাকা দিয়া বললেন, গীবতকারীর জন্য তুমি মিষ্টি কিনে নাও, কারণ তার চাইতে বড় উপকারী আমার আর দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা কেউ নাই। ভক্ত মিষ্টি কিনে গীবতকারীর বাড়ি চলে গেলেন। মিষ্টি দেওয়ার পর লোকটা অবাক হয়ে গেল, আমি তার শত্রু, তিনিও জানেন, কিন্তু মিষ্টি কেন দিলেন? আমি তো কোনো উপকার করি নাই, ক্ষতি ছাড়া। মিষ্টি হাতের মধ্যে নিয়ে তিনিও ইমাম আজমের কাছে গেলেন, গিয়া বলেন, হুজুর, আমি তো আপনার গীবত করি, আপনার ক্ষতি করি, আমি তো কখনো আপনার উপকার করি নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, আলেম, তুমি তো আলেম মানুষ, তোমার জানার কথা বলো। গীবত যদি করো তোমার সওয়াব থাকেনি? বলে, না, থাকে না। কোথায় যায়? যার গীবত করি তার আমলনামায় যায়। ইমাম আজম বলেন, তার মানে আমার আমলনামায়? জি। আমার গুনাহ তোমার আমলনামায়। তাহলে আমার গুনাহ তুমি নিতেছো, তোমার নেক আমারে দিতেছো, বিনা পরিশ্রমে, বিনা তওবায় আমার গুনাহ নিয়ে যাইতেছো, আর বিনা পরিশ্রমে তোমার ইবাদত আমি পাইয়া যাইতেছি। এর চেয়ে বড় বন্ধু আর কি হতে পারে? আলেম সাথে সাথে হুজুরের পায়ে পড়ে ক্ষমা চায়, আর বলে, হুজুর, বুঝি নাই, জীবনে আর গীবত করব না। ওরে আমার আল্লাহর গোলাম, গীবত করু না রে বাবা।
যদি কারো দোষ থাকে তোমার কাছে, যদি মনে হয় এই দোষটা তার সংশোধন হওয়া দরকার, তার কাছে গিয়া তুমি মুজাকারা করো, পছন্দ করুক চাই না করুক, তোমার পরামর্শ যদি পছন্দ হয় আর যদি ভালো মানুষ হয় সে গ্রহণ করবে, ভালো না হলে গ্রহণ করবে না। তবুও তোমার নিজের আমলগুলো বরবাদ করো না গীবত করে। এমনিই তো শেষ জমানায় দিনের উপরে অটল থাকা বড় কঠিন, এই জমানায় আমল করাও কঠিন। যতটুকু আমল আল্লাহ করান, যতটুকু আমলের তৌফিক দেন, এই আমলটাও গীবত করে নষ্ট করা যাবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। হে গীবতকারীরা শুনে নাও, দুনিয়ায় যারা গীবত করো সামনে বা পিছনে, চোখ দিয়া বা হাত দিয়া বা জবান দিয়া, ব্যবহার দিয়া, তাদের জন্য জাহান্নাম। গীবতকারীর জন্য জাহান্নাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, পেছনে পিছনে দোষ বলা, এটা জিনা ব্যভিচার থেকেও খারাপ। গীবত জিনা ব্যভিচার থেকে খারাপ কেন? তিনটা কারণ। এক নাম্বার, যে জিনা করে গোপনে, গীবত করে প্রকাশ্যে। জিনা ব্যভিচার কি কেউ ওপেনে করে? জোরে কর না। কিন্তু গীবত আসর মিলাইয়া করে, মজা নিয়া করে। দোকানগুলোতে গীবত আর গীবত। চা একটা খাইয়া 3 ঘন্টা বসে থাকে, গীবত বাকি আছে এখন, কথা কয় না। 2 নাম্বার কারণ, জিনা করে নিজেকে অপরাধী মনে করে, ব্যভিচার নিজেকে অপরাধী মনে করে, কিন্তু গীবতকারী অপরাধী মনে করে না, করে। 3 নাম্বার, জিনাকারী জিনা করার পর তওবা করে, কিন্তু গীবতকারী গীবতের উপর তওবাও করে না। তাহলে আমাদের গীবতের মধ্যে থাকা দরকার নাকি আমাদের গীবত থেকে মুক্ত থাকা দরকার? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবতকারীর জন্য সেটা হুমাজা হোক আর লুমাজা হোক, তার জন্য ওয়াইল, দোজক বা দুঃসংবাদ। আম্মা জানেরা সব এক জায়গায় বসে আলোচনায় বসলেন, নবীর বিবিরা। আলোচনার এক ফাঁকে তাদের মধ্যে আলোচনা হলো, আমরা রাসূলের কাছে আমাদের স্বামী যেহেতু, আমরা তার কাছে একটা আবেদন নিয়ে যাইতে চাই, আমরা ভরণ পোষণ বাড়ায় চাই। স্ত্রী তার স্বামীর কাছে ভরণ পোষণ বাড়ায়া চাইবে, এটা তাদের অধিকার। আর যদি স্বামীর কাছে সেই চাওয়াটা যৌক্তিক এবং তৌফিক থাকে, সেই ভরণ পোষণ বাড়ায়া দেওয়া তার দায়িত্ব। আপনার স্ত্রী আপনার কাছে ভরণ পোষণ চাইবে, বাড়ায়া চাইবে, দরকারি চাইবে, এটা তার অধিকার। যদি আপনার তৌফিক থাকে এবং স্ত্রীর চাওয়াটা যৌক্তিক হয়, অযৌক্তিক না হয়, তাহলে সেটা দেওয়া আপনার দায়িত্ব। কিন্তু আপনার কাছে চাইলো যেটা প্রয়োজন নাই, না হইলেও চলে, শৌখিনতা। আপনার তৌফিক আছে তবুও দিলেন না, এতে আপনার কোনো দোষ নাই। না দেওয়ার পর আপনার স্ত্রী যদি আপনাকে কটু কথা শোনায়, সেই স্ত্রী জান্নাতে যাবে, কথা কয় না। আমার রাসূল বলেছেন, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। একই সাথে বলেছেন, নারীদেরকে বলেছেন, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। এই যে স্বামী জান্নাত আর জাহান্নাম, এর একটা ব্যাখ্যা আছে না নাই? এগুলো ধারাবাহিক বলতে থাকবো ইনশাআল্লাহ। তো নবীর বিবিদের মাঝে আলোচনার পরে সবাই বলল, এই প্রস্তাবটা হুজুরের কাছে নিয়ে যাইবে কে? সবাই বলল, হুজুর তো আয়েশাকে একটু বেশি পছন্দ করেন, আয়েশাই হুজুরের কাছে বলুক। আম্মা জান আয়েশা গেলেন, গিয়া বললেন, হুজুর আমাদের একটা দাবি আছে। আপনার বিবিরা আমরা সবাই এক জায়গায় বসছিলাম,
আমাদের একটু ভরণ পোষণ বাড়ান লাগবে। দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? কথা কয় না, যৌক্তিক না অযৌক্তিক? কিন্তু এই যে দাবিটা করলো, এই দাবির সাথে একটা বাড়তি কথা যুক্ত করে ফেলাইছে। মহিলাদের যেই কাজ আর কি, ওই যে এমনি এমনি নিয়ে ৮০০০ কথা কয় ডেলি, যেই কথার প্রয়োজন নাই এমন কিছু কথা বলে ফেলে। আম্মাজান বললেন, হুজুর আমরা তো ভরণ পোষণ যে দেবেন এটা তো যৌক্তিক। যুক্তিটা কি দাঁড় করালেন? যে রোম সম্রাট আর পারস্য সম্রাট তারা তো দুনিয়াদার, আপনি তো আল্লাহর রাসূল, আপনাকে না বানাইলে দুনিয়া কিছুই হইতো না। তো রোম সম্রাট পারস্য সম্রাট ওরা হলো কাফের, আর আপনি মুমিনদের সেরা মুমিন, মুসলিমদের সেরা মুসলিম, সব মানবের সেরা মানব, সব নবীদের সেরা নবী, সব রাসূলদের সেরা রাসূল। রোম সম্রাট পারস্য সম্রাটের স্ত্রীরা কত সাজসজ্জায় বের হয়, তাদেরকে কত জিনিস দিয়ে সাজায়া রাখছে। আমরা তো বাইরে বের হতে চাই না, কিন্তু আমরাও তো তাদের থেকে আপনার বিবি হিসাবে কম ইজ্জতওয়ালা না। তা আপনি তো ভরণ পোষণ আমাদেরকে একটু বাড়ায় দিতেই পারেন। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية لا تبرجن تبرج الجاهلية الأولى لا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, হুজুর আমরা ভরণ পোষণ চাই, রোম সম্রাট পারস্য সম্রাটের স্ত্রীদেরকে সাজায় রাখে, আপনি তো মুমিন, তারা তো কাফের, তারা যদি তাদের স্ত্রীদেরকে এত ভরণ পোষণ দিতে পারে, আমরা তো তৌফিক অনুযায়ী অল্প হইলেও পাই। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনি আপনার স্ত্রীদেরকে জানায় দেন, হে নবীর বিবিরা। আচ্ছা বলেন, আমি যে আয়াতে কারিমায় দুইটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত কি নবী পর্যন্ত শেষ, না এই আয়াতের কার্যকারিতা কিয়ামত পর্যন্ত থাকবে? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যদি থাকে, নবীর বিবিরা তো নাই, তাহলে এই আয়াত কার্যকর হবে কাদের উপর? বর্তমান মুমিন নারীদের উপর। অতএব এরপরে আর নবীর বিবি বলবো না, মুমিন নারী বলবো। যে নবী আপনার বিবিদেরকে আপনি জিজ্ঞেস করেন, রোম সম্রাট হলো কাফের, আপনি হলেন মুমিন, কথা ঠিক, কিন্তু আপনার বিবিদের মুখে তো এই কথা মানায় না। যেমন মনে করেন আপনি একজন অনেক সম্মানী মানুষ, এলাকায় সবার কাছে জনপ্রিয়,
কিন্তু একদম নিম্ন বংশের আরেকজন মানুষ একটা কাজ করেছে, আপনি বললেন ওর থেকে কি আমি কম পারি নাকি, খারাপ পারি নাকি? তখন আপনার বন্ধু বলবে, ভাই এই কথা তোমার মুখে সাজে না, ওর সাথে তো তোমার তুলনাই হয় না। কথা কয় না? তা আল্লাহ বললেন, নবী আপনার বিবিদেরকে বলেন, তারা তো সাধারণ নারীর মতো নারী নয়। হে মুমিন নারীরা, তোমরাও সাধারণ নারীর মতো নারী নও। ভরণ পোষণ চাইছো, এটা তো ঠিক আছে, কিন্তু বাড়তি যে কথা বলেছো এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। অতএব পয়গম্বর, আপনি আপনার বিবিদেরকে বলেন, জিজ্ঞেস করেন তারা দুনিয়া চায় না পরকাল চায়। যদি বলে পরকাল চাই তাহলে কথা আছে, তাহলে কি আছে? আর যদি বলে পরকাল চাই, দুনিয়া চাই, তাহলে কোনো কথা নাই, আপনি তাদেরকে তালাক দিয়া বিদায় করে দেন। কারণ কোন দুনিয়াদার নারী নবীর বিবি হওয়ার অধিকার রাখে না। হে মোমেন স্বামীরা, তুমিও তোমার মোমেনা স্ত্রীকে জিজ্ঞেস করো, হে বিবি তুমি দুনিয়া চাও না পরকাল চাও? যদি বলো পরকাল চাই তাহলে কথা আছে, আর যদি বলো দুনিয়া চাই তাহলে কথা নাই, তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। কেন? কোন দুনিয়াদার নারী মোমেন স্বামীর স্ত্রী, মোমেন পুরুষের স্ত্রী হওয়ার অধিকার রাখে। হুজুর বললেন, আয়েশা, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন তোমার কথার উপরে। তোমার কথা মানি, তোমার কথাই তো আমার সব বিবিদের কথা। আল্লাহ আয়াত নাজিল করে তোমাকে জানায় দিতে বলছেন, তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন, তোমরা দুনিয়া চাও না পরকাল চাও। যদি পরকাল চাও তাহলে কথা আছে, সাধ্যমতো ভরণ পোষণও দেব। কিন্তু যদি দুনিয়া চাও তাহলে কথা নাই, তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। এখন তোমাদের জবাব দিতে হবে, তোমরা দুনিয়া চাও না পরকাল চাও। তবে আয়েশা, এখনই উত্তর দিও না। কেন? মহিলাদের কথার গভীর জ্ঞান কম। এই কথা কওয়ার পর যত মহিলা আছে সব অলরেডি খেপে গেছে, যে বুদ্ধি কি কম, সব ঘরের স্বামী তো নারীরাই চালায়, সংসারটাই হেরা চালায়। কথা কয় না? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তো ওইটাই, জ্ঞান কম। আয়েশা যদি ভুলে বলে ফেলে, যা হুজুর আমরা দুনিয়া চাই, ভুলে বলে ফেলাইতে পারে, তখন তো ওদেরকে তালাক দিয়ে বিদায় দিতে হবে। আমি তো আমার বিবিদেরকে ভালোবাসি, আমি তালাক দেব কিভাবে? কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ আয়াত নাজিল করে ফেলছেন। হুজুর বললেন, আয়েশা, তোমার এখনই জবাব দেওয়ার দরকার নাই, বরং তুমি আবু বকরের বাড়ি যাও, তোমার বাপের বাড়ি যাও, গিয়ে আবু বকরের সাথে আলোচনা করো যে আমাকে হুজুর পাঠাইছেন, আমরা দুনিয়া চাই না পরকাল চাই, এই উত্তরের জন্য বাবা আপনি বলে দেন আমি কোন উত্তর দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন একটা ক্ষেত্র নাই দুনিয়ার দিক থেকে বলেন আখিরাতের দিক থেকে যেখানে রাসূল সফল না। কাফেররা তিরস্কার করে সাহাবীদেরকে বলতো, তোমাদের নবী কেমন নবী যে বাথরুমের শিক্ষাও দেয়, বাথরুম কেমনে করবা, এইটা কোনো শিক্ষার বিষয়? সাহাবায়ে কেরাম গর্ব করে বলছেন, আর এজন্যই তো আমরা গর্বিত, আমাদের নবী এমন নবী, একটা নাপাক জায়গায় ঢুকে সেখান থেকে কিভাবে পবিত্র হয়ে বের হব সেই শিক্ষাটাও আমাদের রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন। নাপাক জায়গায় ঢুকে পাক হয়ে বের হওয়া, এর একটা শিক্ষা আছে না নেই? জোরে বলেন। এই ইস্তেনজা বিষয়ে কিছু কথা বলা দরকার, আরেকদিন বলবো অনেক, অথবা কোনো হুজুরকে দায়িত্ব দেব। এখনো বহু মানুষ ইস্তেনজার থেকে কিভাবে পাক হতে হয়, কিভাবে নিজেকে নাপাকি লাগানোর থেকে হেফাজত রাখতে হয় এটি জানে না। এমনকি ইস্তেনজায় কিভাবে বসতে হয় সেটাও জানে না, কোন দিকে ফিরে বসবে সেটাও জানে না, ঢিলা কুলুক বা পানির ব্যবহারও জানে না। বেশিরভাগ মানুষ এই নাপাক অবস্থায় থাকে। আল্লাহ রাসূল আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, যারা
প্রস্রাব করে এবং প্রস্রাবের ছিটা তার গায়ে লাগে, বিশেষ করে দাঁড়াইয়া যারা প্রস্রাব করে, কবরে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহর রাসূল ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে একটা মানুষ চলার জন্য যা যা দরকার সব তালিম দিয়ে গেছে। আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতে চাইলে, জীবন গড়তে চাইলে, সংসারকে সুন্দর করতে চাইলে রাসূলের আদর্শ, রাসূলের তরিকা যত বেশি ফলো করবেন তত বেশি আপনি সফল হবেন। এবার আসেন পরকাল, জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে এমন কোনো কিছু বাকি নাই যেটা রাসূলের মাধ্যমে এই পৃথিবীর মানুষ জানে না। রাসূলের মাধ্যমে যখন সব শেষ হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই, দ্বীনের কোনো কিছু বাকি নেই, জান্নাত পাওয়ার জন্য যা যা দরকার এমন কোনো কথা বাকি নাই। আমার রাসূল কেমন, রাসূল এখানে একটু বলি দেখেন, পৃথিবীতে যত মনীষী ছিলেন, যেই কোনো ধর্মের যত মনীষী ছিলেন, প্রত্যেকে মারা যাওয়ার পরে সবার একটা কমন বক্তব্য, লোকটা খুবই জ্ঞানী ছিলেন, লোকটা খুবই ভালো ছিলেন, আর কয়টা দিন বাঁচলে তার দ্বারা আরো অনেক কাজ হতো। কথা কয় না, বলে না? এই যে মনে করেন সরমনি হুজুর মারা গেছে, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর এখনো অনেকে বলে, হুজুর যদি আজকে পর্যন্ত বেঁচে থাকতেন এই জাতি অনেক উপকৃত হইত। কি বলে না? এই ছাড়া অন্যান্য যত বড় বড় বিজ্ঞানী যারা চলে গেছেন এদের ব্যাপারে একই মন্তব্য। পৃথিবীতে স্রেফ একজন মানুষ, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর দুনিয়ার কোন মানুষের জবানে এই কথা বের হয় নাই, নবী যদি আরো কিছুদিন দুনিয়ার মধ্যে থাকতেন আরো কাজ হইতো। কেন বলে নাই? কাজ যা হওয়ার সব হওয়ার পরেই রাসূলের ইন্তেকাল হয়েছে। যখনই দিনের পরিপূর্ণতা হয়ে গেছে তখনই কেবল আল্লাহ ঘোষণা দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন আজকের দিন আমি পরিপূর্ণ করে দিলাম, ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করলাম, নেয়ামত দান করলাম, আর কোনো কিছু লাগবে না। এই দিনকে আল্লাহ নেয়ামত বানায় ছেড়ে দিয়েছেন আমাদের মাঝে। আমাদের রাসূল এমন এক রাসূল, যেই রাসূলের উম্মত হইলাম। পৃথিবীতে বহু নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবী না বানায়া যদি মুহাম্মদের উম্মত বানাইতেন খুশি হইতাম। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सिराते मुस्तफा दर तमामी हाले यकून इत्तिबाए इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ए पेसार। প্রাণের ভাই, আমার রাসূল এমন ভাবে সুন্দর একটা পরিপাটি জীবন গড়ার আদর্শ আমাদের সামনে রেখে গেছেন,
নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, এখনই তোমার উত্তর দেওয়ার দরকার নাই, তুমি আবু বকরের বাড়ি চলে যাও, কারণ তুমি উত্তর দিলে ভুল হতে পারে। তুমি যদি বলে ফেলো, ভুলেও যদি বলো হুজুর আমরা দুনিয়া চাই পরকাল চাই না, জবানের কথায় ভুল তো হতেই পারে, পারে কিনা? তুমি যদি বলো আমরা দুনিয়া চাই পরকাল চাই না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আম্মা মান তাগা, যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, আর যারা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন দুনিয়াদারদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। আর কোন দুনিয়াদার নারী বা জাহান্নামী নারী আমি নবীর বিবি থাকতে পারবে না, মুমিন পুরুষের বিবি থাকার অধিকার রাখে না। আয়েশা যাতে ভুল উত্তর না দাও, এজন্য আবু বকরের কাছে যাও, কারণ আবু বকর জীবন গেল ভুল কথা বলবে না। নবীজি কি সাথে সাথে বলছেন, এই আর এক পাও লড়বি না, আমার কথার উত্তর দিয়া এরপর আসবি, এরকম বলছেন? বিবি ভাত খাইতেছে, ঘরে ঢুকছে, এ কি শুনলাম, ভাত খাইয়া লই, এক লোকমাও আর দিবি না, কথার উত্তর দিয়া ভাত খাবি। তাহলে এটা কি রাসূলের আদর্শ হইছে? কথা বলে না। আমার রাসূল কি বললেন? সময় নাও। মহিলাদেরকে সংসার সুন্দর করতে চাইলে সময় দিতে হবে। তুমি সময় নাও, 1 ঘন্টা সময় নাও, একদিন সময় নাও, দরকার তোমার মায়ের সাথে আলোচনা করো, আমার মায়ের সাথে আলোচনা করো, তোমার বোনের সাথে আলোচনা করো, বোঝো, না হয় তেলাওয়াত করো এক পারা, না হয় তাহাজ্জুদে কান্দো, দেখো আল্লাহ কি জবাব অন্তরে ঢেলে দেন, এরপরে জবাব দাও। কিন্তু আপনি সুযোগ দিলে আপনার বউ কইবে, ওহ তাহলে তো আমার ডরাই গেছে। কথা কয় না? সমস্যা সব দিক দিয়ে আছে না, সব সমস্যার সমাধান এই 3 দিনে হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই, এখন জিকির হবে। জিকিরে পরে টাইম তো আমরা রাত 11টার পরে মাহফিল নিতে চাচ্ছি না। এরপরও শেষ আলোচক যিনি থাকবেন তিনি যদি একটু সময় বেশি নেন সেটা তার ব্যাপার। 9টা বেজে গেছে, মূলত এই টাইমটাই ভাগ করেছিলাম 1.5 ঘন্টা করে 2 আলোচকের। এখন তাদের আলোচনা 1 ঘন্টায় নেমে আসছে। আমি এসার পরে বসার কারণে কালকে আমি বাদ মাগরিবি বয়ান করবো এই বিষয়ে, লোক 2 জন হোক আর 3 জন হোক, আমি বাদ মাগরিবি বসবো ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন সবাই আগে আসার জন্য। আমরা এখন একটু জিকির করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা আল্লাহর জিকির করো বেশি বেশি। এই বেশির পরিমাণটা কি? বেশির পরিমাণ ফরজ ইবাদতের একটা সীমানা আছে। জোহরে ফরজ কয় রাকাত? জোরে বলেন। আপনি চাইলেও এর থেকে বেশি পারবেন না, এটা একটা পরিমাণ আছে না নাই? আছে। আসরের ওয়াক্তে নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ যদি আপনি পড়েই ফেলেন, মাগরিবের আগে ফরজ যদি পড়েই ফেলেন, বুঝে নিয়েন ফরজ নামাজ পড়ে ফেলেছেন আসরের সময়, এরপরে আসরের ফরজের পর থেকে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ নেই, তাহলে নামাজের একটা সীমাবদ্ধতা আছে না নেই? রোজার একটা সীমাবদ্ধতা আছে না নেই? আপনি মনে করেন সারা বছরই রোজা থাকলেন, এরপরে বছরের 5 দিন তো রোজা রাখা যাবে না, যাবে? নামাজ পড়া ভালো না খারাপ? কথা কয় না। কিন্তু বেশি বেশি নামাজ আপনি পড়েন, কিন্তু চাইলেও কিছু সময় নামাজ পড়তে পারবেন না, সীমাবদ্ধতা আছে। কি সেটা? আসরের ওয়াক্তে আসরের ফরজ পড়ে ফেলেছেন, এরপরে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ আপনি পড়বেন না, সেটা মাকরুহ হবে। ফজরের ওয়াক্তে কয় রাকাত নামাজ? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আপনি পড়ে ফেলেছেন, আর ফজরের ওয়াক্তের মধ্যে অন্য কোনো নামাজ পড়তে পারবেন না। আবার সূর্য যখন উঠতে থাকে, আবার মাথার উপরে ঠিক দুপুরে দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য, আবার যখন ডুবতে থাকে, অস্ত যেতে থাকে, এই 3 সময় চাইলেও নামাজ পড়তে পারবেন না। তাহলে নামাজের একটা সীমাবদ্ধতা পেয়েছি, রোজার একটা সীমাবদ্ধতা পেয়েছি। এরকম তেলাওয়াত আপনি চাইলেই করতে পারবেন না, পারবেন। বাজারে হাঁটবেন আর তেলাওয়াত করবেন জোরে জোরে, এতে কোরআনের আরো অবমাননা হয়, ঠিক না? কথা কয় না। কিন্তু জিকিরের কোনো সীমাবদ্ধতা নেই। বাথরুমে কোনো ইবাদতই করা যাবে না, এটা নামাজ রোজা যাই কোন, এর বাইরের সময় নিয়ে কথা বলি আমরা। এর বাইরে এমন কোনো জায়গা নাই, এমন কোনো পরিবেশ নাই যেখানে জিকির করা যাবে না।
কথা বুঝেন নাই? এর বাইরে এমন কোনো জায়গা নাই যেখানে জিকির করা যাবে না। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকির কোন কোন সময় করবা? 1 নাম্বার কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। 2 নাম্বার কুউদা, বসা অবস্থায়। 3 নাম্বার জুনুবিহিম, শোয়া অবস্থায়। কয়টা অবস্থা হলো? জোরে কোন? 1 নাম্বার দাঁড়ানো, 2 নাম্বার বসা, 3 নাম্বার শোয়া। আপনি বলেন তো, মানুষ এই 3 অবস্থার বাইরে থাকে? হয়তো দাঁড়াইয়া থাকে, হাঁটে তো দাঁড়াইয়াই হাঁটে, নাইলে বইয়া থাকে, নাইলে শুইয়া থাকে। তার মানে কি? সবসময় সবসময় আল্লাহর জিকিরের কথা বলেছেন। এদিকে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। এই জিকিরের কোনো সীমা নাই। তা আমরা তো সেই বেশি বেশি করতে পারি না। আজকে আপনাদেরকে বলি, এটা 3 দিন বলবো যদি স্মরণ থাকে। যাদের তসবিহ আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই কিনে নেবেন। একটা তসবিহ কিনবেন, সেটা ছোট হোক, 33 দানার হোক, দানাও কোনো ইম্পর্টেন্ট বিষয় না। 20 দানার হোক, 40 দানার হোক, কোনো সমস্যা নাই। কারণ জিকিরের তো কোনো হদ নাই, গোনার কোনো বিষয় নাই। নামাজের পরের গণনার একটা বিষয় আছে। আর যারা বিভিন্ন পীরের মুরিদ আছেন, যারা জিকিরের সবক দেয়, তাদেরও গোনার একটা বিষয় আছে। এটা তারা আলাদা, তারা করে নেবে। 5 ওয়াক্ত নামাজের পরে গণনা আছে। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি 33 দানা যদি পাওয়া যায় আপনি কিনে নেন, কিন্তু 33-এ কিনতে হবে, এটা যাতে গুরুত্ব না দেন এজন্য বললাম। গণনার কোনো হিসাব নাই। একটা তসবিহ আপনি কিনবেন, এই তসবিহটা হাতে রাখবেন। মানুষ আপনার অহংকারী বলবে, বলুক। আপনার ভেতরে অহংকার ভাব আসতে পারে, আসবেই। কারণ অহংকার মানুষের মধ্যে আসবেই। এইটাকে যে দমাইয়া রাখতে পারে সে মানুষ, যে দমাইয়া রাখতে পারে না সে পশুর চাইতেও খারাপ। তসবিহটা হাতেই রাখবেন। অহংকার আসবে, হাতে তো তসবিহ আছেই। যেই অহংকার আসবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবে। তসবিতে বেশি বেশি জিকির, দরুদ শরীফ। পুরা দরুদ না পড়তে পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন। মানুষ যা বলে বলুক, তসবিটা নিয়ে পকেটে রাখলেও কাজ হবে না, হাতে রাখবেন। লাভ কি? হাতে তসবিহ থাকলে জিকির হবেই হবে, দরুদ হবেই হবে। কে কি বললো দেখার দরকার নাই। অনেকে বলবে আইসা দরবেশ, চোখটা দেখ না, এই যে চোখে একটা তাও দিল, এইটাকেই বলে লুমাজা। এটাও একটা গীবত। দেখ না যায়, এই যে একটা খোসা মারে, এটা কি গীবত? যে বলে বলুক, বলবে আমার গুনাহ তার ভিতরে, তার সওয়াব আমার ভিতরে। যে কোনো বিষয়কে জটিল করবেন না, সহজ করবেন। দ্বন্দ্বে জড়াবেন না। দ্বন্দ্বে কোনোদিন ফায়দা হয় নাই, ঝগড়া ফাসাতে কোনোদিন ফায়দা হয় নাই লোকসান ছাড়া। নিজেকে সংযত রাখা, যত চেষ্টা নিজেকে সংযত রাখা। একজন আপনাকে দোষ বলছে, আপনি স্বাভাবিক হয়ে যান। বিষয়টা হলো আপনার মানসিকতা। একজন আপনার গালি দিছে, আপনি হাসি দিন, হ্যাঁ কি হয়েছে, দিছে তো কি হয়েছে, এই তো শেষ। আর গালি দিলে দেখাই দিন, এগুলো মানসিকতা, নিজের ভিতরের বিষয়টা। এটা হলো আপনার হাতে। তসবিহ কিনবেন, জিকির, এই সব বিষয় যদিও নারী বিষয়ক আলোচনা, পর্দার আলোচনা না। পর্দার কথা তো থাকবে ভিতরে। আমাদের সমাজে নারীদেরকে নিয়ে যে সমস্ত অপপ্রচার আছে, যেগুলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এই সব জবাবগুলো আজকে এই 3 দিন আলোচনা ইনশাল্লাহ উঠে আসবে। আপনাদের ভিতরে অনেক প্রশ্ন থাকে, যেভাবে নারীদেরকে নিয়ে মাতামাতি চলে, কর্মসংস্থান বলেন বা নারীদেরকে সমান অধিকারের কথা বলে যেই উদ্দেশ্যটা করা হয়, আসলে এটা কি নারীকে সম্মান দেওয়া হচ্ছে? নারীর অধিকার কি সমান না আরো বেশি? এই সব বিষয়গুলো শুধু এতটুকু শিরোনামটা বলে রাখি, পৃথিবীতে ইসলাম নারীকে যেই ইজ্জত আর সম্মান দিয়েছে, পৃথিবীতে কেউ এর ধারে কাছেও যাইতে পারবে না, যতই স্লোগান দিক। এই শিরোনামটা মনে রাখবেন। এগুলো আলোচনার ফাঁকে ফাঁকে জিকিরের কথা আসবে, অন্যান্য আলোচনা আসবে। এই আলোচনার ভিতরেই এটাই কোরআনের একটা বড় সার্থকতা, কোরআনের মুজিজা। আপনি এক আলোচনা তাফসীর যদি করতে চান, এই একটা সূত্রও মনে রাখেন, আমি যদি নির্ধারিত কোনো বিষয়ে আলোচনা করি, তখন আমার এক আয়াতের উপরে থাকা যাবে না, তখন বিভিন্ন আয়াতে চলে যেতে হবে। আর যদি তাফসীর করি, তাফসীর করলে এক বিষয়ে থাকা যাবে না, তখন বিভিন্ন বিষয়ে ঢুকে যাবে। কারণ
কোরআনের প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ এত বিস্তর আলোচনা রেখেছেন। আপনি তাফসিরের কিতাব দেখবেন, কোন তাফসির ছোট আকার, আবার কোন তাফসির আছে 30 খণ্ড, এক একটা খণ্ডই অন্য অন্য 10টা বইয়ের সমান। আরবি এক একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। এটাও যেহেতু আরবি আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, শ্রেষ্ঠ নবীর ভাষা, পরকালের ভাষা, এটার মাহাত্ম্য, এটার মর্যাদা এটা অনেক বেশি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমরা এখন জিকির করব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। যেহেতু এশার নামাজ পড়ে বসছি, অনেকে আমল করেছেন, আর এখন যারা করে নাই বা করছি আবার করব। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ, এগুলো আমরা 100 বার করে পড়ব। এর মাঝে আমাদের আলোচক চলে আসবে, এরপর ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু